সুকৌশলে বিদ্যুৎ জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে অভিযোগ প্রধানমন্ত্রীর। স্বনির্ভর দেশ গড়তে নেওয়া হয়েছে বাস্তবমুখী পরিকল্পনা। ক্ষমতায় বসে সংস্কারের প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছে বিএনপি, বলছে জামায়াত। ভারত তোষণ নীতির সমালোচনায় এনসিপি। দিল্লিতে হাসিনার কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না ভারত, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ফ্যাসিবাদের সমর্থকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান রিজভির। এবং বিরোধী মত দমনে আয়নাঘরে চলত অমানবিক নির্যাতন, বললেন চিফ প্রসিকিউটর। 5 আগস্টের পর নষ্ট করা হতো আলামত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। একটি চক্র কৌশলে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশে একথা বলেন তিনি। এ সময় আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকার মাধ্যমে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। রুমানা রুমার প্রতিবেদন। জাতীয় সংসদ ভবনের এলইডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চিকিৎসক সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি চক্র সুকৌশলে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তবে সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানান তিনি। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। জনগণ ও চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করে একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন করে আরো 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকার আরো 1 লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকেই সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। রুমানা রুমা, মোহনা সংবাদ। ক্ষমতায় বসে বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারেনি বলে উল্লেখ করেন তিনি। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। 29 মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত হলেই প্রকৃত অর্থে জুলাইয়ের সমাপ্তি হবে। এই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, তার পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। 2টা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নাই, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন জ্বলল?
এতগুলা মানুষ পঙ্গু হলো। সেখান থেকে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াত আমির। 5 ওয়াক্ত মসজিদের নামাজ, জুমার নামাজ। সম্মেলনে বক্তারা দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা ক্ষমতায় যেতে চাই দিনকে বিজয়ী করার জন্য। জুলুম, নির্যাতন, অত্যাচার প্রসারিত হয়েছে, সেই জায়গা থেকে যদি মানবতাকে ফিরিয়ে আনতে হয় তাহলে সে আগের দ্বারাই আসতে হবে। যে আমরা যেখানেই থাকি না কেন সেখানে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যে করে আগামীর বাংলাদেশ গড়তে হলে কোরআনের কেরামের ঐক্য লাগবে। এ সময় আলেম সমাজকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন, তারপরে যেটা হবে তাবিল জামিয়া, সমস্যা নেই। সম্মেলনে কলেজ মাদ্রাসা ইসলামী শিক্ষা সংকোচন বন্ধ সহ 6 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। অবিলম্বে মাদ্রাসা শিক্ষা সংকোচন নীতি বন্ধ করুন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের পরে বিএনপি জুলাই জাদুঘরের কাঠামো পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে দলটির প্রতিনিধিরা জাদুঘর পরিদর্শন শেষে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, বিএনপি ভারতকে ভয় পায় বলে জাদুঘরে ফেলানি হত্যাকাণ্ড ঘটনাটি রাখা হয়নি। সরকারের আপোষকামী মনোভাবের কারণে শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করেছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের যেই সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত। তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে। এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। ফলে আমরা সরকারকে দ্রুত আহ্বান জানাবো যে জাদুঘরটা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, মানুষের জন্য দেখার ব্যবস্থা করতে চাই, তাহলে এটা দ্রুত সময়ের মধ্যে এটা জনবল নিয়োগ দিতে হবে, তারা যাতে এটা দেয়। দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বক্তব্য ও রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন তার দায় ভারত এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর ফ্যাসিবাদদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2 বছর পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট সরকারের পতনের দাগ যেন এখনো লেগে আছে ছেলেহারা এই মায়ের কান্নায়। আমার এই দুনিয়া থাকা না, এখন মনে হয় আমার মৃত্যু মত আমি বেঁচে আছি। শহীদ পরিবারগুলোর দাবি পূরণে সরকার কাজ করবে বলে জানান তারা। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমরা যেরকম নির্যাতিত নিপীড়িত ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আছে, সাধারণ মানুষ যেন বলতে পারে আমরা ভালো আছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের দিনই তার বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন এবং এই পুরো বাংলাদেশকে একটি বার্তা দিয়েছেন এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটো বিষয় একসঙ্গে চলতে পারে না। গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-ও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13-14 এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন। এরপরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না বলে জানান তিনি। 16 তারিখে যখন আবু সাঈদ শাহাদাত বললেন, তখন আমার নেতা সরাসরি বললেন দফায় দাবিয়ে খুনে হাসিনা পদত্যাগ। কিন্তু আমরা ছাত্র বন্ধুদের নেতৃত্বকে তো আমরা অস্বীকার করি না। বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে পাঁচ কঠিন ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে এবং সেই ঐক্য নিয়েই আমাদেরকে এগোতে হবে। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করে বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে একটি গোষ্ঠী। প্রধানমন্ত্রী তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন,
এটা হতে পারে। তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা হচ্ছে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে এক থাকার আহ্বানও জানান রেজভী। দেশটা একটা স্মুথলি চলুক, সেটাকে গ্রাহ্য না করে একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে ডিজিএফআই এর আয়নাঘরে বিরোধীর মত দমনে অমানবিক নির্যাতন চালানো হতে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। ১/১১ পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জেআইসিতে এনে নির্যাতন করা হয়েছিল বলেও জানান তিনি। মুদাসির আলীর প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট আচরণের অন্যতম পরিচয় বহন করে টর্চার সেল খ্যাত আয়নাঘর। র্যাবের পাশাপাশি ডিজিএফআইয়ের সদর দপ্তরেও ছিল এই নির্যাতন সেল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের ২টি মামলা চলছে। এর মধ্যে একটি ডিজিএফআইয়ের আয়নাঘর বা জিআইসিতে গুম নির্যাতন হত্যা মামলা। এ মামলায় শেখ হাসিনা সহ মোট আসামি ১৩ জন। শনিবার ট্রাইব্যুনাল ১-এর বিচারকগণ সহ আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন শেষে এর বিভিন্ন তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিরোধী মত দমনে আওয়ামী লীগের হিংস্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর আয়নাঘরের অনেক আলামত নষ্ট করা হয়েছে। রুমটা যাতে সাউন্ড প্রুফ থাকে, যাতে তাদের কোনো কান্নার আওয়াজ যাতে বাইরে যেতে না পারে, সেই কারণে তাদের এক্সজস্ট ফ্যান, ভারী এক্সজস্ট ফ্যান এবং কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, এরকম একটি প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। ৫ই আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো তেবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু আওয়ামী আমলেই নয়, ১/১১ সময়েও এই ডিজিএফআইয়ের বন্দিশালায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। ১/১১ সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। তবে এই সেলে নির্যাতনের দাবি নাকচ করেন গ্রেপ্তারকৃত আসামিদের আইনজীবীরা। জয়েন্ট ইন্টারোগেশন সেল, দ্যাট ইজ জেআইসি, এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত ৯০ দশকে একটি প্রতিষ্ঠান, জাস্ট লাইক এনি জেল অর এনি ফ্যাসিলিটি। জেলখানার জেলার যেরকম ডিসাইড করে না অথবা ডিসিশন নেন না এখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে, এটা তাদের ডিসিশন না। আমাদের এই ৩ জন আসামি অথবা ক্লায়েন্টের একই রোল ছিল। আরও যেসব আয়নাঘর রয়েছে সেগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, ডিজিটাল হেলথ কার্ড চালু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সকালে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। অসংখ্য সীমাবদ্ধতা, প্রতিকূলতা ও চাপের মধ্যেও আপনারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রেখেছেন। স্বাস্থ্য সংস্কার ভিত্তি হচ্ছে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এই পরিকল্পনার আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন ও শহরে ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে। ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন প্রায় ২০ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভটভটি ও ২ বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। কিশোরগঞ্জ পাকুন্দিয়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের সবরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বাস বড়টিয়া বাজার চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে বাস চালক সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 জন। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়, আর এতে ঘটনাস্থলেই বাস চালক সহ 2 জন নিহত হন। এছাড়াও নোয়াখালী সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বেপরোয়া গাড়ি চালকদের আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যারা মানুষের জানমালের তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে গাড়ি চালান, তাদের ব্যাপারে আরও কঠিন হওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। আমাদের ড্রাইভার যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয়, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। পরিবেশ রক্ষায় রাজধানীতে প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য সরবরাহ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে নগরীর মিরপুরে বাউনিয়া এলাকায় দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এ সময় স্থানীয়দের অনেকেই দেখা যায় বাড়িতে জমিয়ে রাখা প্লাস্টিক নিয়ে আসতে। পরে তা ওজন করে নির্ধারিত মূল্য অনুযায়ী তারা সংগ্রহ করেন প্রয়োজনীয় পণ্য। উপকারভোগীদের দাবি, এমন উদ্যোগ নিম্ন আয়ের মানুষের কাছে আশীর্বাদ। আর সংগঠনটির দায়িত্বশীলরা বলছেন, এতে পরিবেশ দূষণ কমে আসার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। ভাঙ্গারিগুলো পরিষ্কার, জায়গা পরিষ্কার হইলো, আবার আমি একটা সদাই পেলাম। যেখানে সেখানে ময়লা না ফেলায় ওগুলো জমায়ে রাখা যাতে আমরা বিক্রি করতে পারি, সেটাই মানে এখানে শিখা। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আপনার একসাথে পরিবেশ দূষণ কমানো, আর হচ্ছে আপনার সাধারণ মানুষজন যারা সাধারণত আমাদের গ্রহীতা কারা, যে আপনার নিম্নবিত্ত শ্রেণীর মানুষ বা হচ্ছে আপনার রিক্সাওয়ালা বা ওই ধরনের মানুষ, তো ওনারাও হচ্ছে এখানে একটা সুবিধা পাচ্ছে। বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ডো আরাউহো ধারে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে যোগ দিচ্ছেন। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও জানান, 2 ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এতে সবুজ সংকেত দিয়েছেন। 27 বছর বয়সী এই ফুটবলার 1 মৌসুমের জন্য অ্যানফিল্ডে যাচ্ছেন, যেখানে চুক্তি শেষে তাকে স্থায়ীভাবে কিনে নেয়ার ঐচ্ছিক ধারাও রাখা হয়েছে। মূলত রিয়াল মাদ্রিদে ইব্রাহিমা কোনাতের দল বদলের কারণে জরুরি ভিত্তিতে এই বিশ্বমানের সেন্ট্রাল ব্যাককে দলে ভেড়াচ্ছে লিভারপুল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কৌশলে বিদ্যুৎ জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। স্বনির্ভর দেশ গড়তে নেওয়া হয়েছে বাস্তবমুখী পরিকল্পনা। ক্ষমতায় বসে সংস্কারের প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছে বিএনপি, বলছে জামায়াত। ভারত তোষণ নীতির সমালোচনায় এনসিপি। দিল্লিতে হাসিনার কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না ভারত, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ফ্যাসিবাদের সমর্থকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান রিজভির। এবং বিরোধী মত দমনে আয়নাঘরে চলত অমানবিক নির্যাতন, বললেন চিফ প্রসিকিউটর। 5 আগস্টের পর নষ্ট করা হয় আলামত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।